হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহর খেদমতে গিয়েছিলাম, হুজুরকে গিয়ে সালাম দিলাম। আল্লাহর নবী শোয়া ছিলেন, তিনি উঠে যখন বসলেন আমি দেখতে পেলাম নবীজি যে শোয়া ছিলেন তা ছিল দড়ি দিয়ে বুনানো একটা খাটিয়া, ওই খাটিয়ার উপরে শোয়া ছিলেন। পিঠের দিকে তাকায় দেখলাম ওখানে কোনো বিছানা নাই, চাদর নাই, বালিশ নাই, এমন জায়গায় রাসূলুল্লাহ হাত মোবারক মাথার তলে দিয়া দড়ির উপরে শোয়া ছিলেন। দড়ির বুনানো খাটিয়া আজও মক্কা মদিনায় রাস্তায় রাস্তায় দেখা যায় খাটিয়াগুলা, এর উপরে হুজুর শোয়া। হুজুর যখন বসলেন দেখলাম তাকায়া রসুলের পিঠে দড়িগুলার দাগ কেটে আছে। আমি বাচ্চা শিশুর মতো কেঁদে ফেললাম, বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর কাফির বেঈমানেরা এত সুখ করলো আর আপনার পিঠে দড়ির দাগ, আমার সহ্য হয় না, হুজুর অনুমতি দেন আপনার জন্য একটা তোশক বানাইয়া দেই। রাসূল আমার বলেন, ওমর রে, এই পৃথিবীতে আমি সুখ করতে আসি নাই, শান্তি করতে আসি নাই, আমি পৃথিবীতে এসেছি মানবতার মুক্তির জন্য। আমি যদি ইচ্ছা করি আর ওহদ পাহাড়টারে বলি, ওহদ পাহাড় আমার জন্য সোনায় পরিণত হয়ে যা, ওহদের আস্ত পাহাড়টা আমার জন্য সোনা হয়ে যেতে পারে। মানুষের আজ আর খাবারের অভাব নাই। রাসূলুল্লাহ ব্যাংক চালু করে দিলেন, কোন সুবহানাল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। নবী আমার ব্যাংক তৈরি করলেন, ব্যাংকের নাম